প্রিয় বন্ধুরা, টেট সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। তোমরা জানো যে 2024 সালের নোটিফিকেশন অনুযায়ী আমাদের কিন্তু 2024 সালে ত্রিপুরা রাজ্যের মধ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো সেই পরীক্ষা কিন্তু অনেক ক্যান্ডিডেট পাস করে সার্টিফিকেট পেয়ে জব ফর্ম ফিল আপ করে বসে আছেন চাকরির আশায়। তো তারা প্রতিনিয়ত নিয়োগের দাবিতে, তাদের মেরিট লিস্ট প্রকাশের দাবিতে রাজপথে আন্দোলনে নামছেন। তো এই নিয়ে আজকে একটা আপডেট ভিডিও চলে এসেছে তোমাদের। তো পত্রিকায় তোমরা দেখতে পাচ্ছ হেডলাইন্স উঠেছে, ফের রাস্তায় টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে অভিযান। ঠিক আছে, এই একটা ট্যাগলাইন দিয়ে তারা আজকের নিউজটা প্রকাশ করেছে। তো আমরা বিস্তারিতটা জানার চেষ্টা করব যে কী আপডেট তারা দিয়েছে এই নিউজ পেপারের মাধ্যমে। তো টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের বিক্ষোভ। ঠিক আছে, তো এখানে উল্লেখ করা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার পরও নিয়োগ না হওয়ায় ফের রাজপথে নামলেন 2024 সালের ত্রিপুরা শিক্ষক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ টেট প্রার্থীরা। প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক সংকট দূর করা, দ্রুত চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে সোমবার আগরতলা মিছিল করেন তারা। তো আমাদের আগরতলা টাউন হলের সামনে থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে মিছিল রওনা হলে মহিলা বিদ্যালয়ের সামনে পুলিশ তাদের আটকে দেয়। ঠিক আছে, এরপর সেখানেই অবস্থানে বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। তো তারা দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু অনেক দিন হয়েছে, কিন্তু তো অনেক দিন হওয়ার কারণও আছে, কিন্তু কারণ একটার পর একটা কেস লেগে যাচ্ছে। এনআইওএসের কেস, তারপর তোমাদের কোর্স নিয়ে কেস, একটা কোর্স মাঝপথে বন্ধ করে অন্য একটা কোর্স করে আবার সেই কোর্স করে টেট পাস করা। তো এরকম নানা প্রতিকূলতার কারণে, কেসের কারণে তাদেরই প্রক্রিয়াটা দীর্ঘায়িত হচ্ছে। তো যার কারণে তাদের মেরিট লিস্ট প্রকাশ হচ্ছে না। ঠিক আছে, তো তারা প্রায় নিয়োগের দাবিতে রাজপথে নামছেন, টিআরবির দ্বারস্থ হচ্ছেন, শিক্ষা ব্যবস্থার দ্বারস্থ হচ্ছেন, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন। ঠিক আছে, এই চলছে একটা বিশৃঙ্খলা। তো আন্দোলনকারীদের বক্তব্য, 2024 সালে পরীক্ষা দেওয়ার পর প্রায় 1.5 বছর কেটে গেলেও এখনও নিয়োগের মুখ দেখেননি তারা। এই সময়ের মধ্যে প্রায় 20 থেকে 25 বার মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী প্রদীপ সিংহ রায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন বলে দাবি। তো শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একাধিকবার দ্রুত নিয়োগের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এখনও পর্যন্ত সেই নিয়োগ কিন্তু বাস্তবায়িত হয়নি। ঠিক আছে, তো তারা আমাদের শিক্ষামন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছেন, দেখা করার চেষ্টা তাদের বিঘ্ন হয়। ঠিক আছে, ব্যর্থ হন তারা। তো শিক্ষা দপ্তর তরফ থেকে কিন্তু বারবার দ্রুত নিয়োগের কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে, আশ্বাস নয়, নিয়োগ কিন্তু করা হবে, প্রত্যেককে নিয়োগ করা হবে, কিন্তু একটু সময় লাগবে, কারণ এই কেসের কারণে টিআরবিটি কিন্তু বাকি কাজগুলো করতে পারছেন না। ঠিক আছে, তো এখন বাকি কাজগুলো দ্রুত সম্পূর্ণ করে মেরিট লিস্ট কিন্তু দিয়ে দেবে ইতিমধ্যেই। তো আন্দোলনকারীদের দাবি, রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকার প্রবল সংকট রয়েছে। এটা আমরা সবাই জানি, প্রতিনিয়ত বিভিন্ন নিউজ পত্রিকায় উঠে এসেছে। শিক্ষক সংকটের কারণে ছাত্ররা রাজপথে আন্দোলন করছে। ঠিক আছে, তো শিক্ষক স্বল্পতার কারণে বহু বিদ্যালয়ে নিয়মিত পঠন পাঠন কিন্তু ব্যাহত হচ্ছে। এমনকি শিক্ষক সংকটের প্রতিবাদে বিভিন্ন সময়ে স্কুল পড়ুয়াদেরও রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা যাচ্ছে বলে তাদের দাবি। ঠিক আছে, তো 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রাথমিক স্তরে মাত্র 250 জন শিক্ষক নিয়োগ হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। প্রাথমিক স্তর বলতে ইউজিটি। তাদের বক্তব্য, প্রতি বছর যদি গড়ে প্রায় 2000 শিক্ষক অবসর নেন, তাহলে 5 বছরে সেই শূন্য প্রায় বছরে সেই শূন্যপদ প্রায় 10,000 শিক্ষক অবসর নিয়েছেন। তো এর পাশাপাশি ছাঁটাই হওয়া 10,323 শূন্যপদ, সব মিলিয়ে প্রায় 20,000 শিক্ষক শূন্যপদ রয়েছে বলে যারা টেট উত্তীর্ণ তাদের দাবি। ঠিক আছে, তো তাদের দাবি নাকি 2026 থেকে 22 সাল পর্যন্ত প্রাইমারি স্তরে, ইউজিটি স্তরে 250 জন শিক্ষক নিয়োগ হয়েছে। তারপর প্রতি বছর 2,000 করে শিক্ষক কিন্তু অবসরে যাচ্ছেন, তাদের একটা দাবি। ঠিক আছে, তো প্রায় সব মিলিয়ে প্রায় 20,000 শিক্ষক শূন্যপদ রয়েছে আমাদের রাজ্যের মধ্যে। ঠিক আছে, তো এটা কিন্তু পত্রিকায় উঠেছে। তো আন্দোলনকারীদের আরও দাবি, প্রায় 50,000 প্রার্থী ত্রিপুরা শিক্ষক টেট পরীক্ষায় বসে অংশ নিয়েছিলেন। এর মধ্যে টেট 1 টেট 2 মিলিয়ে মাত্র 1,856 জন পাস করেছেন। তাদের প্রশ্ন, বছরে মাত্র 1,856 জন শিক্ষক নিয়োগ করার মতো আর্থিক সামর্থ্য কি রাজ্যের নেই? পাশাপাশি রাজ্যের ভাবী শিক্ষকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনায় বসে তাদের সমস্যার কথা শোনা উচিত বলে তারা দাবি করেন। ঠিক আছে, তো 2024 সালের উত্তীর্ণ প্রার্থীদের অন্যতম আরেকটা দাবি কি, শিক্ষক নিয়োগ বোর্ড টিআরবিটি চলমান যে স্নাতক পূর্ব শিক্ষক, স্নাতক শিক্ষক প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে অবিলম্বে সুপারিশ তালিকা প্রকাশ করতে হবে। ঠিক আছে,
যে টেট পরীক্ষার যে মানে ইজিটি ইউজিটি স্তরের যে মেরিট লিস্টের প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে সুপারিশ তালিকা প্রকাশ করতে হবে। তো পাশাপাশি নির্ধারিত সংখ্যক পদের বাইরে যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য অতিরিক্ত স্নাতক পদ সৃষ্টি করে ও তারা দাবি জানান। টেট ওয়ান যে পোস্ট দিয়েছে তারা পেয়েও বাকি অনেক ক্যান্ডিডেট যারা আছে এখনও অফার কিন্তু পাবেন না, কারণ মেরিট লিস্টে যে পোস্ট দেওয়া যায় সেই পোস্টে প্রায় সবাইকে দেওয়া সম্ভব না। তো আবার পুনরায় পোস্ট বাড়িয়ে বাকিদেরকেও নিয়োগ করার তাদের একটা দাবি জানান। তো আন্দোলনকারীদের দাবি অনুযায়ী প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে স্নাতক পূর্ব শিক্ষকের জন্য 1063টি এবং স্নাতক শিক্ষকের জন্য 1020টি পদ রয়েছে, কিন্তু স্নাতক শিক্ষক পদে যোগ্য প্রার্থীর সংখ্যা 1500। ফলে নির্ধারিত সংখ্যক পদে নিয়োগ হলে বহু যোগ্য প্রার্থী নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা। তো জাতীয় মুক্ত বিদ্যালয় মানে NIOS প্রতিষ্ঠান সংক্রান্ত মামলার কারণে সুপারিশ তালিকা প্রকাশে বিলম্ব হচ্ছে এমন কারণ দেখানো হলেও তা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, উচ্চ আদালতের বিভিন্ন রায় পর্যালোচনা করে তারা দেখেছেন অধিকাংশ মামলায় সংশ্লিষ্ট প্রার্থীদের শিক্ষক যোগ্যতা পরীক্ষায় শংসাপত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু চলমান নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাদের অন্তর্ভুক্ত করার কোনো নির্দেশ নেই। ফলে মামলাজনিত জটিলতার অজুহাতে আর নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত না করে দ্রুত সুপারিশ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে চলমান নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করে প্রয়োজনীয় অতিরিক্ত পদ সৃষ্টি করে বাকি প্রার্থীদেরও নিয়োগ করার দাবি করেছেন। এদিকে আন্দোলনকারীদের দাবি, শিক্ষক সংকটের সরাসরি প্রভাব পড়েছে সরকারি স্কুলগুলোতে। গত কয়েক বছরে সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে তাদের দাবি। তো এগুলো নিয়ে উল্লেখ করেছেন তারা। তো পর্যাপ্ত শিক্ষক না থাকায় বহু বিদ্যালয়ে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। কোথাও প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিপুল সংখ্যক পড়ুয়াকে অল্প সংখ্যক শিক্ষক দিয়ে সামলাতে হচ্ছে। একাধিক পড়ুয়াকে একটি ক্লাসে বসিয়ে ক্লাস নিতে বাধ্য হচ্ছেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ। ঠিক আছে। তো অন্যদিকে বিভিন্ন স্তরে বিপুল সংখ্যক শিক্ষক শূন্যপদ রয়েছে বলে দাবি করা হয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রথম স্তরের শিক্ষক পদে প্রায় 3287টি, দ্বিতীয় স্তরের শিক্ষক পদে 7799টি, স্নাতক শিক্ষক পদে 2887টি এবং স্নাতকোত্তর পিজিটি স্তরে 1777টি শূন্যপদ রয়েছে। এছাড়াও মাদ্রাসা ও ককবরক মিলিয়ে প্রায় 877টি শূন্যপদ রয়েছে বলে তাদের দাবি। সব মিলিয়ে সংকটের দ্রুত সমাধান, শূন্যপদে নিয়োগ, 2024 সালের টেট পরীক্ষা উন্নীত সকল প্রার্থীর ভবিষ্যৎ নিশ্চিত করতে দাবি জানিয়েছেন তারা। ঠিক আছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের তাতে নিয়োগ করে তাদেরই আকাঙ্ক্ষা দূর করেন, এই বলে তাদের একটা দাবি। তো এই হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট যারা টেট পাস করেছো। তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো গত কয়েকদিন আগেও তারা টিআরবির দ্বারস্থ হন, এখন আবার তারা রাজপথে নেমেছেন। ঠিক আছে। তো